হাই, আমি জাহিদ হাসান আর আপনারা দেখছেন জাহিদ মুভি পয়েন্ট। তো রিসেন্ট আমি মেহেদী হাসান হৃদয় ভাইয়ের একটা ইন্টারভিউ দেখলাম। তো সেই জায়গায় মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কাছে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি মেগাস্টার শাকিব খানকে নিয়ে আরো তার মানে আপকামিং কোনো মুভি সাইন করতে চাইতেছেন নাকি। তো সেখানে মেহেদী হাসান হৃদয় ভাই বলে যে হ্যাঁ, মানে সামনের বছর মানে 2026 ঈদ উল আজহায় মেহেদী হাসান হৃদয় ভাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটা মুভি সাইন করতে চাইতেছে এবং মুভিটার স্টোরিও লাইন নাকি অনেকটা লেখা হয়ে গেছে। তো যেহেতু সাংবাদিক সবাই জিজ্ঞাসা করে যে আপনি কি আসলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে বরবাদের চেয়ে বড় কোন স্কেলে কোনো মুভি তৈরি করতে চাইতেছেন নাকি, তো সে অবশ্যই বলে যে হ্যাঁ, আমি বড় কোন স্কেলে মুভি তৈরি করতে চাইতেছি। কারণ দেখেন, এখন আমাদের ইন্ডাস্ট্রির বাজেট অনেক বেশি হয়ে গেছে। কারণ বরবাদ 15 কোটি টাকা ছিল এবং তাণ্ডব আর আনুমানিক 30 থেকে 25 কোটি টাকা বাজেটের মুভি। তো সেই হিসেবে দেখেন, এখন যেহেতু স্কেল বড় হয়ে গেছে মুভি, এখন মানুষ বিগ স্কেলের মুভি দেখতে চাইতেছে। তো সেই হিসেবে এখন বড় বাজেট নিয়ে থাকতে হবে। তো মেহেদী হাসান হৃদয় ভাই আনুমানিক সে 30 থেকে 35 কোটি টাকা বাজেটের বেশি নিয়ে ছবি তৈরি করবে, মুভিটা তৈরি করবে। আর বাংলাদেশে যেহেতু হল কম, যদি হলের সংখ্যা আরো বেশি হয় তাহলে আমাদের বাংলাদেশের মুভি 100 কোটি প্লাস গ্রোস কালেকশন করতে পারবে, স্বাভাবিক বিষয়। কারণ আমরা তাণ্ডব না, বরবাদে আমরা অলরেডি দেখছি যে 80 কোটি প্লাস গ্রোস কালেকশন অলরেডি হয়ে গেছে। তো যদি তাণ্ডবের ভালো রেসপন্স হয় তাহলে তাণ্ডব আশা করি 100 কোটি ইনকাম করতে পারে। কিন্তু বরবাদের ডিরেক্টরের কারিশমা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি, মেহেদী হৃদয় হাসান ভাইয়ের কারিশমা। তো সে যদি আরো বেশি বাজেট পায়, আরো বেশি লার্জ স্কেলে মুভি তৈরি করতে পারে, তাহলে আশা করা যায় যে 100 কোটি গ্রোস কালেকশন করার কোনো ব্যাপারই হবে না। কারণ আমরা দেখছি যে শাকিব খানও বলছে যে বরবাদের প্রযোজক আর ডিরেক্টর মিল্লা নাকি অনেক বড় বাজেটের ছবি প্ল্যানিং করতেছে। তো আশা করা যায় যে আমরা হ্যাঁ আরো বড় একটা বাজেটের মুভি দেখতে পারবো, আরো বড় কোনো কিছু দেখতে পারবো। তো ওরকম আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট পেতে পারেন। আসসালামু আলাইকুম।